আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আজকে আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আমরা চলে আসলাম। সময়ের স্রোতে আজকে আমরা ভেসে যাব এবং জানবো গাড়িতে প্রথম এয়ার কন্ডিশনিং কবে থেকে এবং কিভাবে শুরু হয়েছিল। ভাবুন তো, এক সময়ে গরমের দিনে গাড়িতে বসে আপনি ঘেমে ঘেমে যাচ্ছেন। তাই আজ আমরা জানবো কেন এই প্রযুক্তি চালু করা হয়েছিল এবং এর পিছনে মজার প্রযুক্তি কী। গাড়ির এয়ার কন্ডিশনিংয়ের গল্প শুরু হয় 1939 সালে। সেই সময় বিখ্যাত গাড়ি প্রস্তুতকারী কোম্পানি পাকার্ড মোটর কোম্পানি প্রথমবারের মতো তাদের লাক্সারি গাড়িতে এসি চালু করে। এই পাকার্ড গাড়ি ছিল ধনী গ্রাহকদের জন্য তৈরি এবং তাদের আরামদায়ক ভ্রমণের জন্য এটি ছিল এক নতুনত্ব। কিন্তু এই প্রথম এসি কিন্তু আজকের এসির মতো ছিল না। গরমের দিনে গাড়িতে এসি ছাড়া ভ্রমণ করা ছিল খুব কষ্টের। পাকার্ডও চেয়েছিল তাদের গ্রাহকদের জন্য আরামদায়ক এক ভ্রমণের অভিজ্ঞতা তৈরি করতে। তাই তারা গাড়িতে এই এসি সিস্টেম চালু করেছিল। এটি শুধু আরামের জন্য নয়, সেই সময় বড় শহরগুলোতে গাড়ির ভ্রমণ অনেক লম্বা হতো, তাই গরম থেকে মানুষকে রক্ষা করাও খুবই জরুরি হয়ে পড়েছিল। এবার আসি সেই এসির প্রযুক্তির কথায়। 1939 সালে পাকার্ড গাড়ির এসি সিস্টেম মূলত ছিল একটি কুলিং ও ইনভাপোরেটর সিস্টেম। এর কাজ ছিল এইরকম: গাড়ির ভিতরে বাতাস টেনে আনা হতো এবং সেটা একটি কুল্ড কয়েলের মধ্য দিয়ে যেত। ফ্রিয়ন নামের একটি রেফ্রিজারেন্ট এই বাতাস থেকে গরম শুষে নিত, এরপর ঠান্ডা বাতাস আবার গাড়ির ভিতর ছেড়ে দেওয়া হতো। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এই এসি এর কোনো অন অফ সুইচ ছিল না। মানা যায় এটা? যদি আপনি এসি বন্ধ করতে চাইতেন তাহলে গাড়ি থামিয়ে বোনেট খুলে কম্প্রেসরের বেল্ট খুলে ফেলতে হতো। কল্পনা করুন তো আজকের দিনে কেউ এই কাজটা করে কিনা বা করলে কেমন হতো। যদিও এটি একটি বিপ্লবী উদ্ভাবন ছিল, প্রথম গাড়ির এসি এর অনেক সমস্যা ছিল। প্রথমত, এটি ছিল খুবই ব্যয়বহুল, শুধুমাত্র ধনী মানুষরাই এটি কিনতে পারত। দ্বিতীয়ত, এই সিস্টেমটি ছিল অনেক বড় এবং জায়গা নিত অনেক, আর সুইচের ঝামেলা তো আছেই। এইসব কারণে 1955 সালের আগে গাড়ির এসি জনপ্রিয় হয় নাই। পরে ক্যাডিল্যাক এবং ক্রাইসলার কোম্পানি নতুন সিস্টেম তৈরি করে, যেখানে ড্যাশবোর্ড কন্ট্রোল এবং কম্প্যাক্ট ডিজাইন যুক্ত হয়। আজকের দিনে গাড়ির এসি অনেক উন্নত হয়েছে। এখন আমাদের কাছে অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ডুয়েল জোন কুলিং এবং পরিবেশ বান্ধব রেফ্রিজারেন্ট R34A তো আছেই। পিউরিফায়ার এবং সুগন্ধি ছড়ানোর ব্যবস্থাও রয়েছে। প্রযুক্তির এমন উন্নতি দেখে সত্যি অবাক হতে হয়। তো এই ছিল গাড়ির এসি এর শুরুর গল্প এবং কিভাবে আজকের আধুনিক এসি সিস্টেম তৈরি হয়েছে। পরের বার যখন আপনিও গাড়িতে বসে এসি চালাবেন তখন একবার চিন্তা করবেন যে এই প্রযুক্তি কিভাবে থেকে কোথায় এসেছে আজকে। তো ধন্যবাদ সবাইকে। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলে। আর কমেন্ট করে লিখে জানাবেন আপনার গাড়িতে সবচেয়ে প্রয়োজনীয় ফিচার কি, এসি নাকি অন্য কিছু। আপনার মতামত জানার অপেক্ষায় আছি। আসসালামু আলাইকুম, হ্যাভ ফান, পিস।